হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি খবর আছেন নি? বল, আমিও আছি বালা। সো আজকে আমার ট্রিপটা হয়েছে মালয়েশিয়াত, আর আমি মালয়েশিয়াত যাইলাম ফার্স্ট টাইম। আর মালয়েশিয়া যাওয়ার লাগে আমি মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট কাটছি। আর মালয়েশিয়া এয়ারলাইন্সের খুব খুব আরামদায়ক এবং খুব সেফ জার্নি একটা হয়েছে আমার। কারণ মালয়েশিয়া এয়ারলাইন্স অনেক বড় একটা এয়ারলাইন্স, আর এয়ারলাইন্সের সুযোগ সুবিধা আসলে অনেক ভালো। তো আপনারা যারা ফার্স্ট টাইম মালয়েশিয়া যাইবা, বিশেষ করে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য, বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিট কাটলে একটা না একটা হ্যাসেল থাকে। মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কাটলে আপনার একটা বেনিফিট থাকে, তারা এয়ারলাইন্সে গেলে তো ইমিগ্রেশনে আপনি একটু বেনিফিট পাইবা। যাই হোক, আমার আজকে রাত্রে ফ্লাইট আসলো রাত 2টায়, আর আমি সকাল 8টার সময় গিয়ে মালয়েশিয়া টাইমে নামবো। আর আপনারা যে জানাই মালয়েশিয়া ইমিগ্রেশন সম্পর্কে। মালয়েশিয়া ইমিগ্রেশন আপনারা জেলা মনে করাইলা না, মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু অনেক হার্ড। আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আইবা, পর্যাপ্ত ডকুমেন্ট লইয়া আইবা। যাই হোক, ফ্লাইট ছাড়া আর 1 ঘন্টা বাদে আমরা খানি দিলাইছে। আর খানির মেনুতে আসলো আপনার বিফ বিরিয়ানি, তারপর একটা সালাদ আসলো, ডেজার্ট আসলো, ফানি আসলো, আর একটা বনের মতো আর কি বাটার, ওগুলো আসলো। আর কিছু বাদাম টাদাম এগুলো দিছিল। যাই হোক, খুব মজার জিনিস হয়েছে ডেজার্টটা। মালয়েশিয়া এয়ারলাইন্সের এই খানিগুলো আসলে খুব ট্রেডিশনাল খানি এবং অত্যন্ত মজাদার খানি। আর অরেঞ্জ জুস দিছে। অরেঞ্জ জুসটা মনে হয় আপনার পুরা যে মালটা আছে না, মালটা চিফিয়া দিছে ওলা জুসটা, সব অর্গানিক জিনিস। যাই হোক, খুব মজা লাগছে খাবারগুলো। আর একটা ছোটো বাটার দিছে, বাটারটা আমি খাইয়া কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু নেই, বাটারের মধ্যে খালি যাই হোক, দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আর সকাল করে সূর্য আইয়া আমার চোখের মধ্যে আমার ঘুমটা ভাঙলো। যাই হোক, ঘুম ভাঙার পরে আমি কিছু ভিডিও করিলাম আকাশের অত সৌন্দর্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করবো। তো ল্যান্ড করার আগে আপনারা কইরাম, আপনারা যারা মালয়েশিয়া যাইতেছে এরা পর্যাপ্ত ডকুমেন্ট লইয়া মালয়েশিয়া যাইবা। কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন আপনারা যারা মনে করাইলেন না, মালয়েশিয়া ইমিগ্রেশন অনেক হার্ড। আমি এর আগে ট্রাভেলটা করছি আমি 4টা দেশও, তারপরে মালয়েশিয়া ইমিগ্রেশনে আমারে 2 ঘন্টা আমি লাইনও বানি পরে আমার 8টানি বাদে আমার ইমিগ্রেশন অফিসারের রুমও নিছে, নিয়ে আমার জিজ্ঞাসাবাদ করছে কিতার লাগি আইসি, কেনে আইসি, কই যাইমু, দেশ কিতা করি, এভরিথিং জিজ্ঞাইছে। জিজ্ঞানি বাদে আমি আমার পর্যাপ্ত ডকুমেন্ট দেখাইছি আমি কিতা করি কিতা না। তারপর কইছি আমি ট্রাভেল করাতাইছি, আমি কুয়ালালামপুর শহরে থাকবো, ওগুলো কইয়া আমি বাড়িতে। তারপর আমি আমার হোটেল বুকিং আসলো, আপনার কনফার্ম হোটেল বুকিং দিয়ে গেছি, আমি সবগুলো দেখাইছি। তারপর আমারে তারা সার্চে। যাই হোক, আমি ইমিগ্রেশন শেষ করি, আমি গাড়ি একটা নিয়েছি, গাড়িটা নিয়ে আমি এখন কুয়ালালামপুর শহরে যাইলাম। আর কুয়ালালামপুর শহরে আমি উঠমু আপনার বুকিং বিতাং, যে একটা বাঙালি এরিয়া যেখানে সব কিছু পাওয়া যায়। আর আমার হোটেলটা হয়েছে এই এরিয়াত। আর মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক গুছালো এবং সৌন্দর্য। আসলে কিতা কইতাম, আমরা দেশও থেকে বহুত উন্নত দেশ এইগুলা। আমি যতটা দেশেও গেছি তার চাইতে বেশি উন্নত দেশ আমি মালয়েশিয়ার দেখছি। কারণ মালয়েশিয়ার রাস্তাঘাট অতি সুন্দর এবং তাদের ট্রাফিক জ্যাম মোটেও নাই কইতেও চলে। যাই হোক, আমি এই শহরে বুকিং বিতান শহরে আইছি। আর এই শহরটার আপনার মালয়েশিয়া টাইম স্কোয়ার কয় এই শহরে। কারণ এই শহরটা হয়েছে আসলে যে আইছে হে জানে এই শহরটা কী জিনিস।